হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই যে ভিডিওর টপিক, সেই ভিডিওর টপিক হচ্ছে পদার্থবিদ্যা বা ফিজিক্স। তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বই কোনটা হবে? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে সাবজেক্টটা ফিজিক্স, এই ফিজিক্স সাবজেক্টটা তো গুরুত্ব অনেক বেশি। দেখো, এটা তো সবথেকে বাস্তব কথা যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু নিজের নিজের জায়গায় একটা ডিফিকাল্টি লেভেল রাখে। কিন্তু এই যে ফিজিক্স সাবজেক্টটা আমাদের ক্লাস 11-12-এ, সে যে কোনো বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, আইএসসি হোক বা সিবিএসসি বোর্ড হোক, যে কোনো বোর্ডেই এই ফিজিক্স কিন্তু একটা মানে বলা যায় একটা ডিফিকাল্ট সাবজেক্ট হিসেবেই কিন্তু গণ্য হয়। সাবজেক্ট তো প্রত্যেকটা বোর্ডেরই ক্লাস 11-12-এ বা হায়ার সেকেন্ডারি লেভেলে প্রচুর সাবজেক্ট থাকে, 25টা 30টা প্রচুর সাবজেক্ট থাকে। ফিজিক্স এই যে সাবজেক্টটা, এই ফিজিক্স সাবজেক্টটা কিন্তু একটা মানে বলতে পারা যায় ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তবে ডিফিকাল্ট তাদের ক্ষেত্রে নয় যারা বুঝে কনসেপ্টটাকে মাথায় রেখে পড়াশোনা করে। তো সেক্ষেত্রে কিন্তু কঠিন বলাটা হয়তো একটু ভুল হয়ে যাবে। এবার দেখো, একটা পরীক্ষা আছে আমরা জানি, সেটা হচ্ছে যেই যেই মানে কি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা, যেটা আমাদের দুটো ইঞ্জিনিয়ারিং যে এন্ট্রান্স হয়, একটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই আর একটা হচ্ছে এআই ট্রিপল ই মেন্স আর এআই ট্রিপল ই অ্যাডভান্স। তিনটে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হয়, ওকে, একটা রাজ্যের এবং দুটো আমাদের সেন্ট্রাল। আর একটা হচ্ছে নিট। এটা তো আমরা জানি মেডিকেলের জন্য নিট হয় আর ইঞ্জিনিয়ারিং এর জন্য জেই। ঠিক আছে, তো দেখো এবার সমস্ত রকমের জয়েন্ট পরীক্ষা, সে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট হোক বা মেডিকেল জয়েন্ট হোক, সব রকমের জয়েন্টের পরীক্ষাতে কিন্তু ফিজিক্স একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমাদের দেখো মেডিকেল জয়েন্টে যদি আমরা নিট পরীক্ষা দিতে যাই, মেডিকেল জয়েন্টে আমাদের কি কি সাবজেক্ট লাগে? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট দিতে চাই, আমাদের কি কি লাগে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, মানে ফিজিক্স ইঞ্জিনিয়ারিং জয়েন্ট বলো মেডিকেল জয়েন্ট বলো, দুটোতেই কিন্তু লাগে। এবার ব্যাপারটা হচ্ছে ফিজিক্স যে সাবজেক্টটা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসসি, আইসিএসসি, এই ভিডিওটা বেসিক্যালি এই ভিডিওটা যদিও মানে আমাদের কি বলবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরাই বেশি দেখে আমার চ্যানেলের ভিডিও। তো সেক্ষেত্রে আমরা তাদেরকেই ইয়ে করে বলছি যে আমাদের এই যে ফিজিক্স মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের কি বাংলায় আমরা কি বলি, পদার্থবিদ্যা। এই ফিজিক্স বা পদার্থবিদ্যার জন্য আমাদের ক্লাস 11 যে আমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, ক্লাস 11 তো আমাদের সেমিস্টার 1 2 মিলিয়ে ক্লাস 11। তো এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর জন্য আমাদের ফিজিক্সের কনসেপ্ট বেস ফিজিক্সটা কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মানে যদি আমরা কনসেপ্টটাই না বুঝি ফিজিক্সের, তাহলে কিন্তু আমরা ফিজিক্সের কোশ্চেন অ্যানসার সলভ করতে পারবো না। সেমিস্টার 1 এ আমাদের 35টা এমসিকিউ থাকবে, সেমিস্টার 2 তে আমাদের 35 নম্বরের ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে ফিজিক্সের, পদার্থবিদ্যা। এবার আমরা যদি ফিজিক্সের বেসিক ভিতটাই না জানি, বেসিক কনসেপ্টটাই না জানি, তাহলে আমরা কোনো কোশ্চেনেরই অ্যানসার করতে পারবো না। এবার দেখো, যাদের ফিজিক্স আছে তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা হয়তো দুটোতেই বসবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যারা ফিজিক্স নিয়ে পড়ছে, মানে ক্লাস 11-12 যাদের ফিজিক্স আছে, তার মানে তাদের কেমিস্ট্রি আর ম্যাথও রয়েছে, তাই না? তো তাদের মধ্যে তারা সবাই তার মানে আমাদের ইঞ্জিনিয়ারিং জয়েন্ট পরীক্ষা দেবে। আর ফিজিক্সের সাথে যাদের বায়োলজি রয়েছে তারা অবশ্যই আমাদের নিট পরীক্ষাটা দেবে, মানে মেডিকেল এন্ট্রান্স। তাহলে ফিজিক্সটা তো অবশ্যই একদম ভিত গভীর থেকে পড়তে হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর সবথেকে বড় কথা, ভালো বই তো দরকার পড়ে। ভালো বই ছাড়া কি পড়াশোনা হবে? ভালো বই তো পড়তে হবে। ঠিক আছে, দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমরা ফিজিক্স বা পদার্থবিদ্যার যদি 10-12টা বইও মার্কেটে 10-12টা বইও কালেক্ট করে নাও এক জায়গায়, আর ওগুলো সব গিলতে শুরু করো, তাতেও হবে না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি, কনসেপ্ট। তারপর দরকার প্র্যাকটিস। কি প্র্যাকটিস? এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্লাস ওই নিউমেরিক্স মানে হচ্ছে ওই ফিজিক্সের যে আমাদের অঙ্ক রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে ফিজিক্সের, ম্যাথমেটিক্যাল, ওগুলোকে নিউমেরিক প্রবলেমস বলে। ফিজিক্সের ওই নিউমেরিক প্রবলেমস গুলো সলভ করতে হবে। তারপরে এমসিকিউ ফিজিক্সের সলভ করতে হবে, যত করবে তত বেটার। আর কনসেপ্টটা মাথায় রাখতে হবে, তাহলেই তো ফিজিক্স পারবে, আদারওয়াইজ তো ফিজিক্স পারবে না। ফিজিক্স তো মুখস্থের জিনিস নয়। আর ফিজিক্স কারা নেবে, সবথেকে কথা ফিজিক্স নেবে কারা? মাধ্যমিকে এখনো অনেক স্টুডেন্ট আছে যারা পিওর সায়েন্স নেবো কি নেবো না এই নিয়ে কনফিউজড আছে। আমি একটা কথা বলি, ফিজিক্স যদি না নাও কেউ, তাহলে ফিজিক্স যদি কেউ না নাও, তাহলে কিন্তু ভাই পিওর সায়েন্সেও যেও না। ফিজিক্স যদি না নাও তাহলে পিওর সায়েন্সে যেও না। বায়ো সায়েন্স আছে, ইকো সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, চলে যাও।
পিওর সায়েন্স ফিজিক্স ছাড়া ভাই পিওর সায়েন্স কেউ নিও না, এটা বারবার কিন্তু বলছি, ঠিক আছে। এবার হ্যাঁ, যাদের দেখো ক্লাস 10 এ যাদের যাদের ক্লাস 10 এ মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান এবং ম্যাথস মানে গণিত এই দুটো সাবজেক্ট স্ট্রং ছিল, তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্সটা নেওয়া উচিত। সবথেকে বড় কথা দেখো, রেজাল্টের উপর ম্যাটার করছে না যে তুমি ফিজিক্যাল সায়েন্সে কত পেলে মাধ্যমিকে, ম্যাথসে কত পেলে মাধ্যমিকে, সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানটা এবং অঙ্কটা মাধ্যমিক লেভেল অবধি কেমন লাগতো। যদি খুব বেশি ভালো লাগতো, খুব বেশি ইন্টারেস্ট, দেন তুমি ফিজিক্সটা নিতেই পারো, ঠিক আছে। কিন্তু যদি মনে একটু ডাউট থাকে মনের মধ্যে, তাহলে ভাই নিও না। কিন্তু যারা ফিজিক্স নিচ্ছ কনফার্ম, যারা পড়াশোনা শুরুও করে দিয়েছো আস্তে আস্তে, তাদেরকে আজকে আমি ফিজিক্সের সবথেকে বেস্ট বুকটা বলবো। বেসিক্যালি ভিডিওটা যেটার উপরে আর কি, সবথেকে বেস্ট বুক, ওকে। সবথেকে বেস্ট বুক কোনটা হবে? আমি বই একটা মানে আমার কাছে একটা স্পেসিমেন কপি এসছে, ওই স্পেসিমেন কপিটা অনেকগুলো আমার কাছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাবজেক্টের বই আসে স্পেসিমেন কপি, তো আমি একটা দেখাবো, আমি দেখাচ্ছি, এই সামনেই রয়েছে। ও বাবারে কি ভারী! এই যে এই বইটা, 3টে বই রয়েছে, আমি এখানে দেখাতে চাই। সাতরা পাবলিকেশনের পদার্থবিদ্যা, জানা বেরা মুখার্জি, আমি লিখে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা সেমিস্টার 1 এর বই, মানে দুটো সেমিস্টারের 3টে বই অ্যাকচুয়ালি, এটা গোটা সেট, এটা আমি লিখে দিচ্ছি অ্যাকচুয়ালি। রাইটার যারা, সেটা হচ্ছে জানা বেরা এবং মুখার্জি, সাতরা পাবলিকেশন। ফিজিক্সের সবথেকে বেস্ট বই ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর জন্য ফিজিক্সের সবথেকে বেস্ট বই আমার মতে সাতরা পাবলিকেশনের জানা বেরা মুখার্জি, এটা আমি একটু আগে দেখালাম। 3টে মোটা বই, মানে সেমিস্টার 1 আর 2 মিলিয়ে 3টে বই একটা গোটা সেটে। মানে ফিজিক্সের অনেক কিছু থাকে তো একটা বইয়ের মধ্যে হয় না, বা অনেক সময় এত মোটা বই হয়ে গেলে না বইটা ছিঁড়ে যেতে পারে, বাইন্ডিং এত স্ট্রং বাইন্ডিং হয় না, বই অনেক সময় ছিঁড়ে যায় বা দুভাগ হয়ে যায়। এই জন্য দুটো সেমিস্টারের বই একসাথে পাবলিশ করেছে এবারে, এবং দুটো সেমিস্টারের বই একসাথে কিনতে পাওয়া যাচ্ছে সাতরা পাবলিকেশনে। দুটো সেমিস্টারকে 3টে খণ্ডে ভাগ করে দিয়েছে, মানে একটা সেমিস্টারে একটা বই, আর সেকেন্ড সেমিস্টারে একটা বই, আর একটা বই ফার্স্ট আর সেকেন্ডের কিছু পার্ট মিলিয়ে, ঠিক আছে। তো ওভারঅল তো সবই পড়তে হবে, তোমরা যদি জয়েন্টের জন্য পড়াশোনা করো তাহলে ওভারঅল তো সবই পড়তে হবে, ঠিক আছে। তো ফিজিক্সের আমার মতে দেখো অনেক আরো বই, প্রচুর বই আছে ফিজিক্সের, প্রচুর বই বেরিয়ে গেছে, কিন্তু আমার মতে এই বইটা বেস্ট, জানা বেরা মুখার্জি, সাতরা পাবলিকেশন। আমি আবার দেখিয়েও দিচ্ছি, এই যে এই বইটা, টোটাল 3টে বই আছে এই সেটটার মধ্যে, এগুলো তোমরা কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবে, কম দামে কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবে, ঠিক আছে। বইটার আমি কস্ট বলে দিচ্ছি, বইটার প্রিন্টেড কস্ট হচ্ছে 1195 টাকা। বাট তোমরা যদি মোটামুটি কলেজ স্ট্রিট থেকে কেনো তাহলে মোটামুটি তোমরা 1000 টাকায় পেয়ে যাবে, মানে 1000 টাকার মধ্যে বইটা অবশ্যই পেয়ে যাবে কলেজ স্ট্রিট। 1000 ঠিক না, 1000 মানে মোটামুটি 1000 থেকে 1050 এর মধ্যে পেয়ে যাবে, 1000 থেকে 1050 টাকার মধ্যে বইটা পেয়ে যাবে, ধরে রাখো 1000 টাকায়, ধরে রাখো 1000 টাকায় পেয়ে যেতে পারো বইটা, ঠিক আছে। তবে দেখো ভাবতে পারো যে বিশাল দাম, আরে ভাই ফিজিক্সের যত বই বেরিয়ে গেছে নতুন সিলেবাসে সব বইয়েরই দাম বেশি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি সব বইয়েরই দাম বেশি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, ম্যাথসের যে বই মনে হয় আমার যতদূর মনে পড়ছে, ম্যাথসের একটা বই তো 900 টাকা দাম দেখলাম আমি যতদূর মনে পড়ছে, যাই হোক এই কোন রাইটার সেটা মনে পড়ছে না, বাট সায়েন্সের বইগুলোর দাম কিন্তু আছে, এটা কিন্তু সত্যি কথা। দেখো যে মেডিকেল এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করবে, যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করবে, সে তো নিশ্চয়ই মানে প্রচুর টাকা পয়সা খরচা তো করতেই হবে প্রিপারেশনের জন্য, সুতরাং বইয়েরও ভাই দাম আছে, তাই না। 1195 টাকা এই বইয়ের প্রিন্টেড কস্ট, তোমরা 1000 থেকে 1050 এর মধ্যে বইটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলি যখনই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি এই ধরনের সাবজেক্ট স্পেশালি জয়েন্টের জন্য পড়ছো, তখন অবশ্যই ভাই একটু দামি বই, ভালো বই কেনা দরকার, তাই না। তো আমি রেকমেন্ড করছি স্পেশালি সাতরা পাবলিকেশনের জানা বেরা মুখার্জির বইটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেরকম দেখো ফিজিক্সের ওপরেও কিছু, বেসিক্যালি আমি ফিজিক্সের টিচার নই, কিন্তু তা সত্ত্বেও ফিজিক্সের ওপরে স্কুলের সেমিস্টার এক্সামে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেরকম স্যাম্পল কোয়েশ্চেন আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে আনতে থাকবো, এবং সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা, যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকন আছে, বেল আইকনটাকে প্রেস করে দাও, তাতে যখনই ভিডিও আসবে, আপলোড হবে, তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এই চ্যানেলে সমস্ত বোর্ডসের, সমস্ত ক্লাসের, সমস্ত সাবজেক্টের ভিডিও আসবে, এবং সাজেশন ভিডিও আসবে, এবং
সেগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? এবং শুধু স্কুল লেভেলেই তো লিমিটেড থাকবে না, এরপরে ফিউচারে কি চাকরি আছে, মানে কোন কোন চাকরির পরীক্ষা হতে চলেছে, কোন কোন চাকরির পরীক্ষার জন্য কি প্রিপারেশন নিতে হবে, সব কিছুই চ্যানেলে আসবে, ঠিক আছে? সুতরাং এই ভিডিওটা যারা এখন দেখছো প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এবং ভিডিওটা অবশ্যই নিজের সব বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। ওকে, তো চলো টাটা, আজকে এই অবধি থাকলো। এবং অবশ্যই ফিজিক্সের যদি বই কিনতে হয় তাহলে অবশ্যই ছাত্র পাবলিকেশনে জানা মেরা মুখার্জির বইটা কিনে নিও, ঠিক আছে? তো অ্যান্ড প্রিপারেশন করতে থাকো, অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল জয়েন্ট দেবে ভবিষ্যতে তাদেরকে অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করো। ওকে, তো চলো টাটা, ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, বাই।